এই খবরদার কইলাম উবা এই আল্লাহ দে জেড ইসলাম এটা মারি দিব কইছি আরে না, এই তো আরে না। ভাঙিলি মু এই খবরদার। দৌড়াইছ না কইছি খবরদার কইলাম। জেড ইসলামের বাইক রে উবা উবা কইছি দৌড়াইছ না কইলাম এই উবা এই খবরদার, এই, এটা মারি দিব আল্লাহ এটা দে। মারি দিবি বা এই। এই তুই কোন কথা করছিলাম আমি তোর এই, বারে বারে এই, দিছিলাম আমি এই, কি না করে বাসা। বাসা, বাসা। তোর একদিন কে মারা এই হর তুই আমার সামনে থেকে হরতে শান্ত ও যে ইসলাম ভাই কি তো ও তুমি দেখো কিতা কিতা জানি জানি না আখতা উছলি গেছে বলা এ কিতা আমি তোর কিতা করছি গো তুই জানোস না তুই টপ্পারি আসমান থেকে পড়ছস তুই জানোস না তুই আবার কি কোন হতে করছস আগে মাথা টাটা কর পালা করি শান্ত ওগু ফালা ফালা আগে বুঝি দেখি তা ও তো ফিটো ভাঙবো আমি তারপরে এই, 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 আর কইছি, কি তো ইসলাম তুমি ঠান্ডা মাথায় খাও তুই জানোস না কেডা হে আমার কত বড় ক্ষতি করছে একটা না দুইটা না তিনটা বিয়া হে আমার ভাঙছে এই হারামজাদা তোর কোন ক্ষতি করছিলাম তোর কোন বাড়ানো তো সাইড দিছিলাম তুই কিতা লাগি আমার ফিস লাস আমার লাগি দুশমনি কিতা লাগি তোর তোর কোন ক্ষতিটা আমি করছিলাম এ তুই আমার ক্ষতি করতে কিতা লাগে আর আমি কিতা লাগি তোর বিয়া ভাঙতে আমার ক্ষতি করতাম আমি তোকে দিলাম আমি তো দেশ বিদেশ ঘুরাই এলাকার সকল ফুয়াবাতি যে আমি চিনি তোর লাগি যেগে বিয়ার মাত লইয়া আইছিল ইগু মানুষ বালা না একগে খাই ইরন আরোগ্যে খায় গাঞ্জিয়া আরোগ্য আছে গিয়ে আর তোমার তিন তাসি খেলায় বুঝছত নি ইতার ঘরে গেলে তোর জীবন জল্লা ফুরি একবারে চালিয়ে যাব ওটার লাগি আমি তারারে হতেই বিদায় করছি ওখন তোর লগে আমার কোনো দুশনি আছে নি কোসাই এর বাদেও তো 2 ক্লাস একলগে পড়ছি তুই আগুয়াই গেলে আমি করলাম আমি আইলাম বাদে আমি আর লেখাপড়া করলাম না তুই কিতা লাগে আমারে দুশ্মন মনে করে তুই ওখান কোসাই এই জেড ইসলামের বাচ্চা দামা সাফা দিরে নানি শাক দিয়ে মাছ রেখে কোনো লাভ হইতো না আমার কপালে যদি খালা জামাই হয় গাঞ্জা খুর হয় মদ খুর হয় এটা আমার ব্যাপার আল্লাহ আমার কপালে যা লিখে রাখবা তা হইব তুই কিতা লাগে আমার বিয়া ভাঙতে তুই কিতা লাগে আমার ফিস লাগছস আচ্ছা রে গেদা তোর কাছে বিচার দিলাম তুই কসাই হে খানটা ঠিক করেননি না বাজেট ইসলাম ভাই তুমি এটা কাম ঠিক করছো না তুমি কিতা লাগি এটা কাম করলা এই মুরব্বিয়ানা কম করিস আগে আগ ফি চিন্তা কর বাতর ডেগর মুরো যা এর বাদে দেখ জ্বলছে হতরা তাই তো জ্বললা মরি যার আমি তাইরে বিয়া করছি না করি খেনে তুই কিতা লাগি ওখানে আমার লাঠি টেঙ্গা লইয়া ধরিতে আমি যেখান কইছি ওখান আমি তোর বালা চাই আমি তোর কোনোদিন ক্ষতি চাইছি না তুই আমার দুশ্মন ভাবিস না সদার কানুকা কইলে আমার ফিস চারি দে এই জেড ইসলাম তোরে আমার খুব বালা হরিছি না আছে খালি আমি নাই তো আস্তা গাঁর মানুষ খুব বালা হরি জানোই তুই যে কত বড় লাউটা লাউটা হুন জেড ইসলাম আজকের মতো শেষবার হইয়া দিলাম তুই যদি আজকের পরে কোনোদিন আমার বিয়া ভাঙার চেষ্টা করছ আমি যদি কোনো করে টের পাই যে তুই কানের ভিতরে খন্ডলর গটি কোনটা মারতাম না সুজা তোর বাড়িতে গিয়ে উঠি জিমু ও তুমি ঠিক কথা কইছা পা আর যদি জেড ইসলাম ভাই গিয়া তোমার বিয়া ভাঙে হুম। তো তুমি সুজা গিয়া জেড ইসলাম ভাই বাড়ি তুলতে এই এই মুরব্বিয়ানা সময় করে তাই দিমু খানোর গুড়িত খুয়াইতে গেছো সেমটা জিয়ারি তুই দেখাই দিলে আমার বাড়িতেই তো কি এই ফোন লাগরি তোর বিয়া অন্ডার লাগি তো তুই আমার বাড়িতেই কিনি খবরদার কইলা তার খানার খবরদার কল লাগিস না আমার কল লাগিস না কল লাগিস না হারাম জাদা মাথা শান্ত করো মাথা শান্ত করো এ আসলে মানুষও বালা না আচ্ছা খসাই ইলাম যদি বিয়া আমার হে ভাঙ্গে তে গাঁর মাইসে কিতা কইব কইবা নিশ্চয় আমার কোনো সমস্যা আছে নালে বাইরে এলাকার মাইসে কইবা নিশ্চয় আমার কোনো সমস্যা আছে তাহলে আমার বিয়া ভাঙ্গি যায় আর খন্ডলে গটে যে হে ইখান তো মাইসে জানতো না আচ্ছা পা এখন তুমি বাড়ি যাও তানের পিছে ঘুরি আর সময় নষ্ট করে লাভ নাই হারাম জাদা কুনানোর আজকে দৌড়তাম পারছি না নালে তার খবর আসলো দেখো যাই বাসুনা দেখো যাই কিতা করতাম এখন খারগুলা দূরে খানতাম ফেসবুক একটা খুললেও দেখা যায় হবাই দর্জন হবাই কোন হবাই কারাবি মাইরা জংলার বাদে বেটিন বেটে ফালাই তো রাখলা ইবাই দিয়ে এক বই দিছিলা আল্লাহ আমার এক জম দিছিলা দেখো যাই বাসুনা শাসন করলাম না করি অত বদ্ধ উঠছে একেবারে সাঙ্গু উঠে গেছে কুয়াই যায় না যায় আমি যে বাই এক বেটা আছি খোয়ার কোনো প্রয়োজনও মনে করে না এবার কোন ভাই আমি তুকাইতাম পারছি না ওবাই গেল না উত্তর বাড়ি গেল না ঠাকুরবাড়ির বাড়ি গা বইতে হলো না কিতা হইতাম কই যাই বাসুনা আমার তো ঘুমের করতে হাঙ্গা যায় ইয়াল্লা কি তো হেই ভাই বাড়ি ঠেং ভেঙে বলাই তুমি একবারে গর্ব হইতে হলো কি তো হইছে? আর কি তো হইছে না চিল্লাইরা কিতা লাগি? সামনে কই গেছলে তুই আমি আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম এই মাথা মুটা তোর বান্ধবীর বাড়ির যার দেখা বাই যা বাই ঘুমো আমারে তো ডাক দিয়া খোয়া যাইতে আসলে যা মোবাইল যাই ও গুম যদি বাঙ্গাইতে ভীষণ হইল না তুই আমার গুম খানে বাঙ্গাইলি এখন গুম না বাঙ্গাই বেশি করি তো চিল্লাই রায় না নি আমি কি দেখুন এখন বাড়িও যাইতাম না নিবা আস্তা দিন গরো বইতে বইতে আমার দম ফুটা লাগি যায় ও শুনা ভাই গোতান মুয়া ফুট হইছে এই গরো কিতা গলা ফানি লাগিয়েছিলি যে তুই ফানির লাগি মুয়া হালাইতে না মুয়া ফুট হইছে রে ও যে তুই সকালে সময় বাড়াই গেলে বাতের লাগি গেলে না মাছের লাগি গেলে না কাপড়ের লাগি গেলে আমি এখানে বুঝলাম না ওলাও কিতা আমি আমার রোদ পড়ে গেছিলি তোর তুই বাড়ি বাইরে যাওয়া লাগবে বাইরে তুই আমার সর করে রাখা বাইরে রেতা যে ভাই যা তুমি ঘুম আমি গেছি ভিক্ষা করা তো ঘুরে আনতাম তোরে মনটার যখন বাড়ি মারি একবারে ঠান্ডা লাগাইতাম এই তোর কিতা বয়স কিতা এখন কিতা জান না আর
তোর বয়স কিটা কম হয়েছে নি যুগের পক্ষে তুই এখন শিয়া 2 দিন পরে তোর ভাই বিয়া দিতাম ওখন যদি বাচ্চা দিন লাগানো বাড়ি বাড়ি 18 করস তাহলে কিন্তু হইব নি আর ইদারিং দেহস না ফেসবুক এটা খুললেও জানো না খালি ডর করে একেবারে 2 বছরের বাচ্চাটা কি জানি 50 বছরের বুড়া লাগাই সেও বর্তমানে সেফ নাই সকলের উপরে জানেন এটা খাতরা চলে ভাই সাহেব তুমি বেহুদা আমার লয়ে চিন্তা কররা হেনে তুমি অত চিন্তা করো আমি কোনটা বুঝি নাহি আমি কিতা টাউন বন্দর বার হইয়া গেছি কিনি একলা একলা আমি তো আমার গাঁর মাঝে আছি আর গাঁর মাঝে আবার কিওর বিপদ হি আর সব থেকে বড় কথা হইলে ভাই সাহেব এখন আমি বড় হইছি নিজের বালা বড়া বুঝার সব ক্ষমতা এখন আমার আছে তুমি আমার লে বেকার চিন্তা করিও না ও শুনা মাই গো তুই তো ভালো চিন্তা বিদ হইছ তুই কাম কর আমিও তো চিন্তা ভাবনা করি কিনে আমি নি চিন্তা ঘুমাই দি আমার চিন্তা ভাবনা তুই কর মাকাল করি এই বুঝস নি গাঁও দেশের বাউ বাতাস বুঝস নি ভিলেজ পলিটিক্স এখান বুঝস নি রাইট তুই তোর বিয়া দিতাম ওখান যদি ড্যাং 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 করে বাড়ি থেকে বাড়ি বেড়াস আর বালা যদি কোনো সম্বন্ধ হয় নানি দেখবে তুই যে বাড়ি যাই রে নানি ওথায়ও তোর বদনাম গাইয়া ঠান্ডা ফেলাই রাখবো আর বিয়া বয়া লাগতো না মাকাল বুঝস না কোনটা ইয়া আল্লাহ ভাই সাহেব তোমার মুখ কানটা বন্ধ করবাই না খালি বিয়া বিয়া করো কিতার লাগি আমার একবারও ভালো লাগে না এটা মাত শুনতে আমি কিতা গর দরবান গিয়ে ইয়ার গিনি কোনো না কোনো বেটা লাগে গেছে কিবা গিয়া খালি বিয়া বিয়া করো গরো ইয়া হামাই দাম পাই না খালি অশান্তি লাগে খালি বিয়া 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 তুমি নিজে বিয়া করো না খানে বাবির গরো আনো তোমার বিয়া করে এর বাদে আমি বিয়া হইয়া থেকে যাইমু এর আগে যাইতাম না হে পাগল তোরে লইয়া যদি আর কেউ চিন্তা করা থাকতো ধরিলে আমরা যদি মাথার উপরে ছায়া এবার বাবা থাকতা মাইজি থাকতা অথবা আমরা বড় ভাই বড় বোন কেউ থাকতো তখন না আমি নিশ্চিত থাকলাম না ওখান তো তোর চিন্তা করো আমি তার আর কেউ নাই আর আরেকবার কথা যে কই রে খালি বাইয়ে বিয়া করি না কেন এই দেশে বিয়া করে কোনো হাল্লাও শিখি নাই একেবারে তোমার মনে হইলে আমার দেখি বিয়া দিবা লাগি পাগল হই গেছো আমার কথাটা আগে সুন্দর করে কইরা বিয়া দিয়া কেউ সুখী না আমার বিয়া দিবা লাগি মরে যায় বিয়া কইরা কোনো বেটান শিখি নাই একেবারে যদি হকুরানির ফুরি বিয়া করে আর বাদশার ফুরি বিয়া করে হকুরানির ফুরি যে বিয়া করে যে হগুও দেখা যায় বউ হইলে মুখবাজ বাদশার ফুরি বিয়া করলেও দেখা যায় যন্ত্রণা এর লাগে আমি করে মনে আসছি আমি যদি তখন বিয়া করিলে আর তার ভাষাগুলো সমান নাই হল বেটি সমান নাই তারপরও বাইক যদি আমার তাকে খারাপই আর আমি যদি এমন এক বেটি বিয়া করি বেটি যদি তাকে খারাপ তোর যদি জ্বালা যন্ত্রণা দে তখন যদি কোথায় খার কিছু কইবে এর লাগি ভাই আগে চাইরে তোরে বালা সম্বন্ধ দেখি বালাই বুধ আমার দেখিয়া তোরে আগে বিয়া সাথে দিতাম এরপরে বাইরের ব্যবস্থা ভাই সাহেব এটা মাতে কোনো লাভ হইতো না এখন আমি বিয়া সাথে বইগান না আমার এখন সময় হইছে না আমার সময় হইলে আমি এমনি তোমার কইব বুঝছি তোর লাগে মাইতে কোনো লাভ হইতো না তোরে বুঝিলিস ওখানে বান্ধিলি তুই এক কাম কর গড়ি দি যা আমি ওখানে বেরম গোটর তো পারি গোটো করে দিয়া বালা সম্বন্ধে জুড়ে তোরে বিয়া দিন এর আগে তোর হাই পাইতাম ভাই সাহেব গুলজার ভাই দেখো তোমারে বড় ভাই হিসাবে খুব সম্মান শ্রদ্ধা করি আমি আজ পর্যন্ত তোমার লগে কোনো আতাতি করছি না লাগালাগিও করছি না তবে এই বিষয়টা একবারে আসা তোমার বোন কলেজও নাম করিয়া যে ইবা যায় এখানে আমি নিজের চোখে দেখছি তুমিও তো এখন আমার বিশ্বাস করা না সবার লোক আমি ফাতলামি করি না হঞ্জের ইসলাম তোরে আমি রগে রগে চিনি গাঁর সকলরে তুই আতাইলে কোনো অসুবিধা নাই কিন্তু গুলজারে আতা নিতে আইস না তাই কিন্তু পরিণাম খুব ভয়াবহ হইব গুলজার ভাই আমার উপরে গরম হইও না আমি কিন্তু হাসা কথা কই না আমি তোমার লগে ভাই লাগালাগিত না একবারে নিজের চৌকে যেদিন দেখবা ওদিন গিয়া কইবা না আমার ভাই জেড ইসলামে আমার এক উপকার করছে এর বাদেও সাবধান হয়ে যাও বইন বাগনি শিয়ান হইলে ইতারে চৌকে চৌকে রাখা লাগে জেড ইসলাম আমি বুঝি না আসলে তোর অত বড় মানে সাহস অত বড় খুলজা হইল কিলা তুই গুলজারর নামে গুলজারর ফ্যামিলির নামে গুলজারর বইনের নামে তুই তুই আমার কাছে কই হুন তোরে আমি শেষবারকুর মতো নিষেধ দিলাইছি জিন্দিগিতে আমি আমার পরিবারের যে সাথে তুই আমার কাছে তোর তো পালা মানসি করার দরকার নাই আমি আমার গুলজার ভাই যাকে তুই আমি তোমারে আপন ভাবি বড় ভাই হিসাবে লাগে হইলাম কারণ আজ যদি আমার বই নিয়ে তোমার চকুর সামনে একটা অঘটন ঘটাইতো অথবা বাধ্যতে আটতো তুমি কি তা শাসন করলে নানি জেড ইসলাম তুই আমার বুঝানি লাগতো না বুঝ আমার কম হইছে না ফাঁস আঙ্গুল দিয়ে ভাত খাই আমি আর যদি তুই মানে ইটা বিষয় লিয়ে আমার সামনে আইবি এমন বাটে তোরে গড়মু আমি জিন্দিগিতে খবর সোজা করে হার হইতে পারতে না হারাম দাদাই ফাইলা যা তোর খান্দা তা সব এ হগু টেঙ্গর নলা ছুটাইবু বাইরে যা টেঙ্গর নলা ছুটাইবু হরাফর হন বেতমিজর হন তোমার বাপ শুনাবি তোমার বাপ শুনাবি তোমার বোন শুনাবি তোমার ভাই শুনাবি শুনাবিত খোরা গর শুনাবিত খোরা ফাইতাম যদি একবারে মুখ কান চিলাই করে ফালাই দিলাম খোরা বেতমিজ বিয়া দফ কা হল অকল শুনাবি নলা হন ভাই মারি একবারে মারি গানাই দিতাম শুনাবি কি গুরে এই বিয়াদব তোর বাপ শুনাবি তোর মা শুনাবি তোর শুনাবি শুনাবি
সুনামি খোরার গো সুনামি খোরার না যাইতে হই যাইতে হই যাইতে হই ও সুদা মাই ও ভাই বারো সাই ও ভাই বারো ও ভাই বারো ও ভাই বারো এই তুই আমার সুনামি খোস তোমার আল্লাহ যে আমি 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 হারাম দাদা আমার সুনামি খোস আমি তো লয়ে দন জানি আমি তো দন জানিবে এই গা তো বদলা তুই আমার সুনামি খই দেখি তা লাগি তোর বাপ সুনামি তোর দাদা সুনামি তোর সদ্য গোষ্ঠ সুনামি আমার হলটি সুনাবি চাচা আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না চাচা ও সুনাবি হইলে তুমি সেতো কিতা হারাম দাদা আমি সেতাম কিতা লাগি অনেক হই দেনি আরো খান আমারে সুনাবি কইলে আমি সেতি যাই কেনে সেতাম দে তুই কেন আমারে কইতে কিতা লাগি আমারে কইতে এই সুনাবির কিতা তোর কইতে খুশা দিলা গাই দে তুই আমারে ইয়া কইতে বারবার দেখতে দেখতে ওই বাস হই গেছে নাই না রনে আমারে কইতে নাই লইলো তুই কিছু টুকাই দে না নাই আমি তো জানি এই বিয়া তো বর বিয়া তো বুঝছি চাচা মাথা খান ঠান্ডা করো তবে আমি অনেক কথা দিলাম আর জীবনে আমি তোমারে সুনাবিট হইতাম না এই গাঁর যে হুয়াই তোমারে সুনাবিট হইব আমি দৌড়ি আইন না তোমার আতো দিব বুঝলি সেনে আমার চাচারে সুনাবিট হইতো সুনাবিট কিতা তারা আমি গোষ্ঠী চিনি আরে বেটা মনে হলা হল কিতা যে করতাম তোরে বুঝছস নি এই ছোটা বাচ্চা ও মাঠর মাঝে ও যে আমার লগে তুই মাত্রে দাই ও মাঠর মাঝে তুই আমার কতবার কইছস সুনাবি এই তোর ইকাত মুখ কিতা লাগি তাকছে নি চুম্বক হলা খান হে ইকাত কিতা মুইছা ফেলাইছে বারস্তানি আদা দিগুলো এখন খাটিয়া ফেলাইছে বিয়াদব কোনোর বাহানা ভাইছে না উচিলা ভাইছে না ও বারবার কথা ভেসাইয়া ঘুরাইয়া ও এর মাঝে তুই সুনাবি একবারে আইছে গাছের লগে করিলি মুই ফিটও কইলাম আজ আইতাই না রে বুঝছনি বাড়ির চৌকাত দেখতাই না কইলাম আর যদি একবার এখান মুখে দিয়ে আনবে কইলাম না না চাচা আর এটা খাওয়া লাগতো না কইলাম না ও তবা করলাম আর জীবনে তোমার সুনাবিট হইতাম না তবে চাচা আমার সাধারণ একটা প্রশ্ন ও কিতার লাগি চাচা তোমার সুনাবিট হইলে তুমি সেটি যাও আবার কয় আমি বলে সেটি যাই হেনে সুনাবিট কইলে হেনে সুনা বাচ্চা আমি সেটাম কিতা লাগে আমি পাগল না আমার মাথার সমস্যা আমার ওখানটা হোসাই না আমার ভাগ লাগার তো না তো ফাবটা তো সুচি আজ বাইরে মারিলি মুরে না লাইতো না দৌড় দিলাইছে যাইবে কই রে যাইবে কই বাড়ির যাইবে তো তোর মার গেছে যাইবে তো আমি যাইলাম তোর মার গেছে চিন্তা করিস না তোর মাই আমারে বুঝাইয়া দিতই বই কান খেনে আমারে সুরা বাচ্চা হয় আমি কোন দুষ্টা করছি আমি কোনটা বুঝতাম পারি না এটুর মা সুটই বড়ই বয়স্ক আফে তা সাফে আমারে খালি কয় সুনাবি উঙ্গা বইতলর হল হরাফর গুসকুরা চল হিতারে দেখলে ইটা নাম দইরা দেখো না খেনে আমি মুরব্বী বেটা আমারে সুনাবি কও খারা তোর মার গেছে যাইলাম খারা চিন্তা করিস না ও সাসি কই গো বাড়িতে আসনি বাড়ি আসাই কিতা বেটি কিতা হইছে কি তো হইছে আচ্ছা গো মাই হাসা করে একটা কথা হোসাই তোমার কোন পাখনা জানা মই দিছি তোমার কোন ক্ষতিটা আমি করছি ইটা কোন জাতের মাতুস বেটি আমার কোন ক্ষতি তুই করতে তা তোমার ক্ষতি হচ্ছে না তোমার ফুয়ার কোন ক্ষতি হচ্ছে আমার ওখান খাও ইয়া মাবুদ আমার কইতে হইব তো আমার বুয়া কিতা করছে কোন ক্ষতিটা আমার করছে না খাওসাই হে তার আগেও নাই পিছেও নাই কোনো যায় জামালত নাই তার লগে আমার কোনো খাইজা নাই দরবার নাই হে কিতা লাগি গো মাই আমার বিয়া গুণ বাঙ্গাত লাগছে একটা না দুইটা না তিনটা বিয়া বাঙ্গাত লাগছে তার লগে যদি আমার সার সম্পর্ক থাকতো তার লগে সম্পর্ক করি আমি যদি অন্য জায়গায় সম্পর্ক হতাম তে না বুঝতাম মানে না হে আমার বিয়া বাঙ্গে ইকানো কিছু নাই তুমি খাওসাই কিতা লাগি হে আমার লাগি ইতা করের মাইলে নেওরার বুয়া এক সাতানি সাতার যে বাই যাই ওবা সাতার যে বাই যে তাতে কি আই বিচার খালিও সাতানির বিচার খালিও খান করে ও বেটি তোর লগে লাগে এখন কথা কই দে মাই তোর লাগে কিতা কোনো সম্পর্ক আছে নি তার দুয়াই আল্লাহ সাসি ও কিতা কইলাই তুমি গাও দোষ কিতা ফুয়াইন তোর আখাল পড়ছে নি দিত তোমার ও লাটুয়া ফুয়ার লগে আমি ফেম করতাম আমার কিতা খাইয়া দেয়া কোনো কাম নাই নি কত বালা বালা জায়গা থেকে আমার বিয়ার মাতা তোমার ফুয়া আমার বিয়া ভাঙিলা শুনো সাসি ফুয়া সুরে তুমি মাথিও না নাইলে বড় অসুবিধা হইব ওইছে রে মাই আর মাথা গরম খান করিও না আর চিল্লা করিও না গাঁর মানুষে শুনলে শরম তুমি যেহেতু কইরা তার লগে তোমার কোনটা নাই হে কি তার লগে তোমার লগে ইটা করে হে বাড়িটা মাইলে নেওরার হুয়ারে নানি এ মন বাইরানি মু আইসকে হে যে সাতানি সাতার আমারে জীবিত থাকা অবস্থায় হে মরিয়াল আমার খবর চাইব সাসি শুনো শেষবারের মতো তোমার কাছে আমি বিচার দিয়া দিলাম তোমার ফুয়ার নামে আর যদি কোনোদিন হে যদি ইটা ফাতরামি করছে আমার লগে নানি ই সুমকি মানু কতখান খারাপ হইতে পারোন হেতু কিন্তু তোমারও আমি মানতাম নাই তারে আমি রাস্তাঘাটে বিজ্জত করলিমু ও কাম যদি করতে পারস গো মাই আরো ভালো হইব গাঁর সকলে বিচার আমারে না দিয়া সকলে মিলিয়া যদি তার একদিন উড়ি লিতা তার বাদেও ভালো হইল না এই বেজ্জতি হইলাম না আমি তারে আমি উড়া হরিণ দেও বাইরাইমু বেজ্জতি করমু তুমি তার গার্জিয়ান তোমারে আমি বিচারটা দিয়া গেলাম পরে কইবা হেনে গো মাই আমার কাছে বিচার দিলে না আমার ফুয়া তা করছে তা আমি আমার ফুয়ারে শাসন করলাম না শাসন করবার লাগি ওখন কইয়া দিলাম আর যদি কোনোদিন এটা করছে না তার রাস্তাঘাটে কপালে দুকাছেও যাই আর কি আইজ মাইলে না ওরা তুমি বাড়িটাও
তুমি যে সাতানি সাতাইরে আমার জানের উপরে উঠে গেছে আজ তোমার সার দিতাম না হি ও আল্লাহ আমি কোন দুষ্কাম করছিলাম রে আল্লাহ কোন পাপ কাম করছিলাম রে আল্লাহ তুমি কি আমরটা আমার করে দিলা আল্লাহর বুলাই ধরে না আমার মনে আছে 30% নি আল্লাহ তুমি কি পাপ কাম করছিলাম পায়ানি দিয়ার আইলাম ঘুমের ঘরে স্বপনে আর নি দেখা হবে লসই জীবনে রংমহলে ছিলাম আমি পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চূড়া ঢুকিল আসিয়া দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশিল কেমনে। কিতারে অনা ভাইয়া দেখি যে সুর তুলিয়া গান গাই রে তুই না ভাইয়া যে রঙ্গের আসর গান গাই রে তুই জানোস না নি আমি যে তুকাইরাম তোরে খেনে তুই আমার কিতা লাগি তুকাইতে ওই যে দিসলাম তুই জানোস না নি আমি তোরে খেনে তুকাই খেনে আমি জানতাম কিতা লাগি আর তুই আমার কিতা লাগি তুকাইতে এই তুই আমার ইজ্জত মারি ফেলাই দিবে আমি তোর জ্বালায় গাও সারিয়া দেখ আমি গাঁর বাড়া ইয়া ন বইতে আসছি আপন মনে মনের সুখে গান গাইরাম তুই এর বাদেও নয় আমারে ছাতাই রে তুই ছাতানির বাক্স আমার খান্দাত খেনে আস কিতা লাগি আস বারবার বারবার খেনে আই তুই আমারে কোন দিন গস্তে এখান তুই তো আমারে জানাইলে না আচ্ছা হাসা কথা খোসাই তুই আমারে কোন দিন বিয়া করতে শুনো বুহারি মাত কি লেলাইয়া মাত মাতের এই তুই কিতা আলত লাগাইছ তুই যাইছা কিতা লাগিয়া আমার এই খোল লাগছ তুমি খোল লাগরি বেটি খবরদার কইলাম নু আমি তোরে বিয়া করতাম নাই তোর লাখান বেটি আমার ঘর নিলে আমার ঘর জ্বললা সারখার হয়ে যাব তুই এক কাম কর দেশও আরও বেটাইন আছে তুই হতা বেটাইন তোর লগ লইয়া তোর যেন বালা লাগে তুই অন্য যাগি খবরদার আমারে শান্তি থাকবার দে তুই আমারে জ্বালাইস না তে যা আর তোরে জ্বালাইতাম না তুই আমারে বউ হিসাবে মান্না নেগি আমিও তোরে জামাই হিসাবে মান্না নিলাম গে হেই ইটা কিতা তোর মাত মাতস বিয়া শাদি কিতা ইটা মুয়া না কিতা যা তো লইলাম আর গপ্পাতে হারাই দিলাম তুই আমারে মাইনা নিলে আমি তোরে মাইনা নিতাম কি ইটা কিতা তোর মাত মাতস আমি তোরে জীবনে বিয়া করতাম না তোর অকল খাই খাইছিল আমার জানা আছে তোরে কইলাম নু তোর লাখান ডাকাই তুই আমার গড় নিলে আমার গড় জ্বলি যাব তুই থাকি চুপচাপ যাই থাকি আমি ডাকাই ফুরি ও তুই ডাকাই তো ঠিক আছে তোর যেটা মনে চায় ওটা তুই আমারে কর সমস্যা নাই কারণ আমি তোরে বালা পাই তবে একটা কথা কইয়া যাই আমি তোরে তুই আমারে গছও লাগবো যদি গছস না জেরিসলাম তাইলে কিন্তু বড় অসুবিধা হইব ও কইয়া গেলাম ও কিন্তু আচ্ছা যা অসুবিধা কিতা করতে করিলাইস বাবারে ও দেখো যাইছে এঙ্গা ওই যার গাড়ি আর নি দেশ বেটাই না সই খোল লাগরি গুনানোর আমারে জ্বালাইয়া মারি ফেলাই দে ভাই সাহেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারে তো চিন্তা আপনার হয়ে যাইতে ভাই আমার চিন্তা নাই আমি ও গাঁওতে গাইছি আমি আইসলাম এখন ও যে সর কুমালি ভাই সামনে শুনছি সুরকুমালি ও চিনছি ধান কুটুম না কিতা আপনি থানোর কুটুমুটুম নাই আমি আইছি মূলত এরকম পরিচয় গোপন হইল একটা বিষয় চর্চা নিত তাহান ফুয়া নৌশো আর কি আমার এক বোন বিয়া দিতাম ও তো তানে ফো বাতিরালি জি জি বাতিরালি সিজন নিতারে ডাকাতি আল্লাহ ভাই সাহেব আপনার ই বাড়ির সন্ধানটা খেয়ে দিছে একটু আগে না এটা সন্ধান দিছে বলতে আমি ভাই বুঝাবো না ভুল বুঝলি আমি গোটক ঠিক করেছি গোটকে আমার যখন কইলো ওলা না আমার আমি তুইও বইলো কারণ আমি জানি গোটকে বেশি মাতে বুঝছো না ইতার কথা ঠিক নাই ইতার দিন দিয়ে রাইতে দিন সাদারে খালা বানাইলে এর লাগে আমি মন ঠিক করতে জানি যেহেতু আমার একমাত্র আদরের বই আমি আটি যাই গিয়ে আমি দূর থেকে তার বাড়ির আশেপাশে সব বিষয় আমি চড়তে আইব তো সব থেকে ভালো হইব কি জানি ফুয়ার বন্ধু বন্ধু করে ফাইলাই ও তো সার দোকানে যাই গি ফুয়ার সব বিষয় জানিলাম এর লাগে আমি নিজেও আইছি বুঝছো নি তার বাড়িখান দেখাই দিন আমি একটু চড়তে আই গিয়া না ই হাত বোর লেঙ্গুর মাথা হল তো আমি দেখাই দুমনে ভাই সাহেব তার আগে আপনি আমার এটা কথা কইবানি বেজার না যান বিষয় হইল কি আর আপনার বইনের কোনো কুতুত আসেনি এর আগে কোনো কেলেঙ্কারি আসেনি বুঝলাম না ভাই সাহেব আপনি কি জাত মাত্রা আমি কোনটা বুঝলাম না হ্যাঁ আমার বইনের কুত কেলেঙ্কারি না তোমার মাথাটা পছন্দ হইল না এটা কোন ধরনের মাতো আমার বই আমি কুলকা করে মানুষ করছি ও সিদিন কালো বয়স হয়েছে না ওখানে 18 আর তুমি উঠিয়া করে ও কেলেঙ্কারি আসেনি কুত আসেনি কি জাত মাতো তুমি বাইসা রাগ করবা না টেম্পারেচার একটু কমাক্কা বিষয়টা হইল কি আর আপনার বইনের যদি কোনো কুত নাই কোনো কেলেঙ্কারি নাই তাইলে কুত্তা জাগাত কিতা লাগে আপনার বই নিয়ে যাচ্ছা দিলেইরা কুত্তা লাগা মানে ভাই বুঝলাম না একটু বুঝাই কুকা চাই বুঝাইয়া কইলে তো বলতে বুঝে ভাইসা কত হয়েছে কি আর এই ঠিকানাটা নৌসার এড্রেসটা খেয়ে দিছা হ্যাঁ কইলাম না গোটকে হওয়ার পরে আমি ভাবলাম আপনি জায়গা ছড়ছি আই ডাকতে বলিছে ও তারা 2 6 লাগি আপনারই না কিন্তু গাড়া চলাইছে আপনি আত্রাইয়া তো কুল ভাইতা নাই কেন এ বেজাগাত
বিষয় হয়েছে গাড়ি এটা তো পাতা কাট্টার গুরু বুঝছো নি তার দাদাই ফান বেচতা কাটটা মানে বুঝছি না তার দাদাই ফান বেচতা এর মাঝে মানে ফান নোয়া খালি ফান না হ্যাঁ বিষয় হয়েছে গাড়ি হেও তো আতালাউরি দৌড়া খাইছে গত কয়দিন আগে আচ্ছা বা এখন ফান ব্যস্ত এটা খারাপ কোন না, দাঁড়ায় বেটা এটা বেচতা, তো এটা কারণ কিটা কই নৌসা যে তার তো আতালাউরির অভ্যাস আছে গাঁর লুঠা বাটি বদনা বাটি যেতেও আছে না একটা কাপড় চোপড় থেনা পর্যন্ত লাগাইয়া হে আতা বুঝছই নেবলা সুর কি কিটা কয় যেখান কইলে মুখ ফুরু হয় ও গোষ্ঠীতে আপনি আই গান কইছ এর লাগি জিকাইলাম কই আপনার বোন তো আর গাঙ্গে দি বাইয়া আর কিটা ইয়ালা ই কিটা গোটো হয়ে তো আমার দেলান কইলো বা তোমার কথা তো কোনটা মিলেন না কোনো বিষয়টা বুঝলাম না সুর চি 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 চি, আমার অত মায়ার বোন বুঝছেন নি পাইছা বা আমি আমার বোন রে কুলো খা কইনা নিজে মানুষ করছি আমার বাজান মাইজি মারা গেছে উড়ো কালো এরপর তা কখন পর্যন্ত আমি বুড়ো হয়ে গেলাম কি বিয়া করছি না কইছি না আমার অত মায়ার বোন আমিও যদি বিয়া করে করো বেটি আনারও বেটি যদি আমার বোন বউরে ইয়া যদি আমার বোন কথা কইলায় তাহলে এটা আমি সহ্য করতে পারতাম না এর লাগে আমি বিয়াও করলাম না ওই 3 পয়সার বেটি আমার বোন কথা কইলি তো আর এখন আমার বোন বিয়া জিতে আমি তো আপনি কইলা পাইছা জীবনে তো সম্ভব নাই ভাই সাহেব আপনি ধন্যবাদ দেউকা আমারে বুঝছেন যে আপনি ইয়া আমারে ভাইছেন ওখন কত হয়েছে গাড়ি এখন বাড়িত যাইবা গিয়াও গটকরে খবর দিয়া নাই গিয়া তারে একসুপ দুরমুজ দিবা দিয়া কইবা যে আমি তোর কোন ক্ষতি করছিলাম তুই 2-4 টাকা লাভ লাগি আমার এই কইবা লাগতে আসলে খবরদার পয়সা এরার লোকে তো গাঁও এসব মাতিরাম তবে আমরা ভাইজাইতে এবার নিয়ত করছি তারারে আমরা 500 বাইর দিলাম আর যদি খামে আয় না তারা চুরি চুরি বন্ধ করে না তে আমরা তারারে উচ্চে ধরিলতাম পারি বুঝছেন ওইলো ঘটনা কি আল্লাহ ভাই সাহেব চিতা করে যে আপনার ধন্যবাদ দিতাম আমার বাসা জানা নাই বুঝছেন আমি তো বহুত বড় বিপদ করে গেলাম নে হ্যাঁ ও যদি আপনি আমার এই সঠিক খবরটা দিতা না জানি কোন শূন্য করছি কোন বালা কাম করছি আল্লাহ আপনার লাগে ফেরস্তা মিলাই দিচ্ছেন বুঝছেন আপনি আমার কত কথা কান কইয়া আমার মোটামুটি বিপদ থেকে উদ্ধার করে রাখছেন ওখানেও দুনিয়াত বালা মানুষ আছে নাহলে তো কোনদিনও দুনিয়ায় একবারে গজব হয়ে গেল রে আপনার লাগান বালা আমার 2-4 জন থাকুনও যে আপনি নিজের খাইয়া আমি পড়ার উপকারটা করলা ধন্যবাদ পাইছো আপনারে ওখানেও আমি যাইলাম যে আগে হারানোটা কত করে ধরুন তারে 2টা বাড়ি দিয়া দিকাই মুখ খেনে আমার লাগে তোর কোন দুশ্মনী আছিল তুই যে আমার খাবার না মনে কর উপারছি টাকা খাইলি না 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 অবশ্যই তারে বাড়ি একসুপ সুতোর বাড়ি দিবা সুরসা মার তো মনে কর টাকা মত করে কিছু দিলে আইছে নাইলে তুইলা নেওয়ার কথা নাই তো ধন্যবাদ দেখই বন্ধ সময় আপনার লগে আমি আগে গোটক এক সুপ পয়সা দিই কইতে আর নাই খুশ খবর না ভাই সাহেব আর খুশ খবর কি আগে গোটক এক সুপ দিই এরপরে ভাই এমনি খুশ খবর আচ্ছা আসসালামু আলাইকুম পায়ানি দিয়ারা আইলাম ঘুমের ঘরে স্বপ্নে বাড়ির মাঝে বোয়া লাগে কোনো মুখে যাইতাম পারি না ও যে মাইলেন ওরা কই গেল তার কোনো খোঁজ খবর আছে নি তার এই গাঁত পাইটাই না তো গাঁত থাকলে না হে আর জানে বদা সাদা বউ টাঙ্গে করছে আর জানে বদা সাদা এখন ঘুরে না মারলে গাঁর হুয়ান ঠিক হইতা নাই মানুষ ঠিক হইতা নাই ও এখন ঘুরে মারি দিলে নাইনি ও একবারই নাম খান মুছি দিব জীবনকু লাগি দরকার আছে একটা হোসাই তোমার হুয়া যে ইসলামে আমার পিছে যে তুমি কিটা কুত্তা দাদাইয়া দিছ নিজে হে আর তো আর হইতো আর গাঁর ফুটায় চকলেট দিয়া আমারে খোয়াইতো হে ও খোর লগে শুনাবি তুমি ওখান তা হোসাই তুমি কিটা কুত্তা দাদাইয়া দিছ যে আমার পিছে মানে এটা কোন জাতর মাত মাতা আমি কেন কুত্তা দিতাম তার লগে? আমি কিটা তার লয়ে জন জ্ঞানী ওখান তা হোসাই না না ওগুলো চাই সেবলা তুমি আমার ওখান তা হোসাই ও যে গাঁর ফুটারে শিকাইয়া দিলে তুইও আবার হই রে ইসিন তোর একটা চিন্নি বাড়ছে একবার সাইডো বাই দিয়ে লাউ ছড়াই দিয়ে আমি কিটা আমি বাস্তাম নি না মরি দিতাম না কোনো গুড়ে লইয়া পড়ে দিতাম আমার এখান কথা কই ও কদরিস ভাই আমি একটা জিনিস বুঝলাম না লাস্ট পর্যন্ত আমার বুয়া তোমারও হাতাইল না কিটা যে মাতো গো বুয়াই বুঝা যায় যেমন তুমি একবারে আসমান তো নেই করছো ই গাও তুমি থাকো না তুমি একবার কিছু কইতে পারো না কিটা কই যাচ্ছে তোমারও আতাইলিছে হেটা গো যে ধর মা আমি তো তোমারে ফিসে নিয়ে আরো 2-3 বার বিচার দিছি তোমার যে ইসলামে আমারে সাতার তোমার যে ইসলামে আমারে ভাই লোখান কই তোমার যে ইসলামে আমারে সিদার কয়েকবার বিচার দিলাইছি ও বিচার ওখন নাইনি একবারে শেষ নিকাল বিচার ফুয়া যদি হাদাইতে পারো না তে ফুয়া বাতনে বার করে দেও কেনে আর ফুয়ারে যদি মানুষ বানাইতে পারো না তেইগুলো ফয়দা করলাই কেনে আমার ওখান তা খোঁচাই তুমি আমি মুরব্বী মানুষ তার বাপ সমান আমারে সিদা ভাই সাহেব রে বা আর শরম খান দিও না রে বা ফয়দা দিলাম খানে জানা না রে ভাই সাহেব বড় আফসোস করছিলাম আল্লাহ একটা বাচ্চা কাচ্চা মারে দিতা আল্লাহ ঠিক হয়ে গো ফুয়া দিছো তুমি আমার ফুয়া গুজেই লইবা আমি কল্পনাও করছিলাম না ভাই সাহেব রে বা আজকে শেষ আর বিচার করা লাগতো না আর বিচার দেওয়া লাগতো না আমি আমার ফুয়া আল্লাহ আমি শাসন করবো রে ভাই সাহেব আল্লাহর রাস্তা না আমার মুখ কানে দিছে আমার ফুয়া গুতারে মাফ করে দিল কুলাঙ্গার ফয়দা করছো ওখান তার খেসারত দাও শুনো যে দরমা একবার সাফ সাফা পরিষ্কার শুনিয়া রাখো তুমি আমি শেষবারের মতো তোমার আমি ইয়া কিন্তু কইছি আরও কইতাম আর তোমার আমি কিন্তু কইতাম না একবারও
আমি আমার ব্যবস্থা নিমুগি যাই না রাখো বালা ঠিকে কারণ আমি আমার ইজ্জত বাঁচাইতাম পারলাম না আমি আসতাম পারলাম না আমি বইতাম পারলাম না আমি উঠতাম বইতাম পারলাম না বুঝা যার যেমন আমার সিটিয়া বিরিয়া একবারে থেনা লাগান বেউতা বেউতা করে ফালাই দিবা সুরাবিট হইতে হইতে সেনে কি তৈছে ইকার মুখ লাগি থাকছে নি আর কোনো নাম নাই তুই আমি একটা জিনিস বুঝলাম না ভাই সাহেব ও যে তুমি কথা কথা একান কথা কইরা তোমার সুনাবিট কই আসি রে ও সুনাবিট কইলে তুমি চলি যাও কিতার লগে আমি একটা জিনিস বুঝলাম না আজ পর্যন্ত একটা জিনিস বুঝতে পারলাম না সুনাবিট কোয়ার কারণটা কিতা তোমারে সুনাবিটের বিষয়টা কিতা মানে একটু বাগিয়া কইবাইনি এরে যে তোর মা মুখ কান বন্ধ করিলা হইলাম যাও কি আমার সামনে তাকি যাও কি ও তুমি মাথর মাঝে কই একবার তুমি কইয়া হাসো সুনাবিট সি 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 ও সুনাবিট কইলে সমস্যাটা কোন হাল আমি বুঝলাম যে তোর মা আর একবার কইবা টাকা ভর কুলি নি মুজা আছে যত মানুষ আসলে চি বিনাশ সকল আমি কোনটা বুঝি না ইগে সারা রাত জুয়া খেলে এগুলো জুয়া খুর হই না ইগে হারা রাত দিনে রাইতে চুরি করে এগুলো চুর হই না ইগে দিনে রাইতে মদ খাই এগুলো মদ খুর হই না ইগে হারা দিন জীবন গুছ খাই যাইছে এগুলো গুছ হই না জুয়া খুর হই না আর আমার এক নাম পাইছো নিকানে ফেউচা করি ভালাই দিয়া আমি কোনটা বুঝি না বাঙালিয়ে যেটা হুইনো তার হুইনে পাগল হয়ে যায় বুঝতাই না যে আটক মটক লয় ল তুই হ্যাঁ চাই সব মান পেট তখন কিবা এগুলো মারি ফেলাই না মারলে শান্ত চাই না বেটা হো আর বেটি হো ফুরুতা হো আর বুড়া হো এগুলো মারিলাম আর মারিয়া যদি তুই রাখি না তো আর হইতা নাই হদিন আমাদের বাইরে পরীক্ষার চিন্তায় না নেই আমার দিনে রাইতে ঘুম আর না আমি এখন পর্যন্ত না বালা করে প্রিপারেশন লইতে পারছি না একদিন তাও বালা করে ফরাতও বইতাম পারছি না আর ফরাত বইতামও কিলা ফরাত বইয়া আনলেও ফেসবুক থেকে মানে টুস করে যাই কি ফেসবুকও যাই গিয়ে অন্য মেসেজ দেওয়াত ফরাত আর বালা করে বয় না যাই হোক তোর প্রিপারেশন কিলা তুই কি তা পড়ে নি বালা করিয়া ওই আফা আমি তো পড়লাম আর আমরা একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলছি ও গ্রুপের মাধ্যমে আমরা পড়া আদান প্রদান করি একজন আরেকজনের কাছে জানি ও আফা তো তুমি পড়ো না কেন আরেক কাম করো তোমার যদি পড়ালেখাত মন বয় না তো তুমি একটা প্রাইভেট স্যার রাখি লাও আর নাইলে কোচিং ভর্তি হয়ে যাও গেদা তুই যে কোচিং সেন্টারের কথা কই রে কোচিং সেন্টার তো আমরা গাঁওর মাঝে নাই এটা তো বাক্কা দূরই আর এটার মাঝে তো ভাই আমার জীবনে একলা যাইতে দিত না আর ওই যে প্রাইভেট টিচারের কথা কইছো দুইজনের হারলো ফালটাইয়া তানোর পছন্দ হয় না তোমার বাইর গো বোন তুমি মায়ের বোন গুলজার ভাই তুমি আমার অবিশ্বাস করলা আমি বলি তোমার লগে আলি মিশামাতি আজ নিজের চৌকে দেখো এবেলা তো বিশ্বাস হর একবারে লারে লাভবা লাগি যায় বুঝছো নি কলেজের কথা কইয়া দিয়ে গু ফুচকা খায় চটফটি খায় ফুলের তলে আটে সেলফি ব্রিজও যায় আর শুনছিও যাইতো তারা রানীগঞ্জের ব্রিজও নয়া হয়েছে নানি হগুত বলে গুড়ানি যাইতো চিন্তা করাই জাদ ইসলাম আমি অতদিন তোরে ভুল বুঝছি আজকে তুই হাজার করে প্রমাণ দিলেইছস আমি তোমার বালা চাই আজকে তাইর একদিন কি আমার একদিন এরে ও বুঝা ভাই মারার দরকার নাই যদি তাইরে তাহলে মারো না নি তে মাইনসে কিতা কই তুই হরি যা মারিও না হরি যা গরনিয়া বুঝাইবা মারার দরকার নাই গরনিয়া বুঝাও ভাই সাবরে কইয়া তুমি প্রাইভেট একজন স্যার রাখি লাও আর নাইলে পরীক্ষাত গুল্লা খাইবা ওখানো ভাই সাবরে কইয়া রাখাও লাগবো নাহলে তো পরীক্ষা ইনো কিটা ইনো গুলজার ভাই আমরা পরীক্ষার বিষয়ে আলাপ করলাম পরীক্ষার বিষয়ে কেন আলাপ করে পরীক্ষার হল পরীক্ষার বিষয় আসো কি দাও বাস্তলত নি এই দাদারে আদা বড় কেস না যা জান দেখি ভাই সাহেব আমরা তো দুইজনে পরীক্ষার বিষয়ে আলোচনা করলাম তোমারে মাতবার লাগি আমি কইছি না আমি তোমারে মাতাইছি না তুই এত কি গেলেনি আর যদি কোনদিন দেখি তুই আমার বোনের পিছে পিছে আটরে অবস্থা খুব খারাপ হইব ভাই সাহেব তুমি ভুল বুঝাই হে তো আমার ছোট ভাই আমরা তো পরীক্ষার বিষয়ে আলোচনা করলাম ফাসাঙ্গলে আমি ভাত খাই তুমি তাই নিনো কিটা কররা না কররা আমি বহুত আগ থেকে আমি নেটওয়ার্ক লাগাই আসি আয় বাড়িতে তোমারে আমি মুখ বইরা থাকা রাখি নাইলে তোমার মতো গুলাম খা এইখানে তো ধরে বইতে পারলাই না অনেক তোমারে বান দিয়া তুমি এক চুপ দিয়া লাভলে ও মিয়া ও খান্দা কিতা করছো তুমি তুমি তো অন্তত বালা করে জানো এই বইটি আমি কিলা খান বড় করছি লালন পালন করছি আমার কত মায়ার বই আর ও বইনের লাগি তোমারে আমি গড় আনিয়া দেশি মুরগ বুনিয়া হ্যাঁ আরো লগে ইলিশ মাছ সহ যাবতীয় মজার খানি খাওয়াইয়া খানির টেবুলও বইয়া তোমারে আমি কইছিলাম চাচারে বা তোমার আল্লাহর দয় একটা বালা যাতে কোনো ধরনের কোনো জাল জুফরা থাকে না ফ্রেশ দেখতে একটা সুন্দর দামান দিবাই আমার বইনটা বিয়া দিতাম আর ও জায়গা তুমি খোল্লাই না খিতা একেবারে জানি উনি সুরের করো নিয়ে আমার বইনটা বিয়া দিলাইতা চাইলে বিষয়টা খিতার লাগে খোল্লাই হাসা করে কৌছো এখানে তুমি 100 টাকা খাইছো চাচা সিরি দিয়া চা ফুদিয়া খা নাম আমার গোলাপ খা গাঁওতে আছে সুনাম বিয়া করা নইল আমার খা
আমার চরিত্র ডায়েরির মাঝে নাই কোনো বদনাম। বাতিজা ফুকন, তোমার বাপর লগে আমার চলাফিরা বেটা, তোমার বাপ আমার পুরানা ভাইয়া এবারে হুরুকাল থেকে দুজন একলগে শিয়ান হয়েছি, একলগে বিয়া শাদী করছি। তোমার লগে আমি হেমনে কোজাইনি বাটপারি করবো, আর তোমার বোনটা আমি নিয়ারিয়া শুরু রাতো দিলাইমু। এরে শুনো, নিশ্চয়ই তোমারে খেয়েও মিশা হয়েছে। আচ্ছা, তুমি এই খবরটা কই পাইছো আমার? আহা মাহবুদও কিতাত মাত মাতলাই আমার বোন আমি বিয়া দিমু, আমি যে চর্চিতাম নানি তোমার তার মতো ফটক আর গটক সকলদের কথা কিতা আমি বোন বিয়া দিলাই বলি। তোমার তার মাঝে কথা মাঝে থাকে 2 নম্বর দিন দিয়ে করে নাই, 4টে করে দিন খানারে করে ডলারে করে খেলা উবা মাতিস না। আমি নিজে গেছি, আমি নিজে দামানদের গাঁও দিয়া নিজে চর্চি আইছি। এই নিজে চড়ছে আইসো স্যার দামান সুর আবার এখান তুই আর না না এখান তুই ফাইলে কই আমার কই তুই? চাচা আমার কথা মানতা হলো, দয়া করে এই টপিকটা তুমি দেন বদলাই লাও। আমার বিয়ার মাত তুমি দেন বন্ধ করে লাও। আমি এখন বিয়ার সাথে এমনি বইতাম না, আমি বাইসা আপনি না বলছি, বাইসা আমার কোনো কথাবার্তা হলো না। আমি তোমারে কই আর তুমি এক কাম করো, আমার লাগি দামান করে দেয়া পাই না, এখনো সময় আছে, বাইসা বলা গিয়ে কথা কই না দেখা। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, মাই গো মাই, বালা সুন্দর এমন কি আমেরিকান কেইসর এক বেটি আছিল কন্যা, বুঝছেন নি? ও হলতা ঠিকঠাক করে লিছি। আখতা আমি তো আর তারে জানাইছি না কইয়া আমার বাতিজা লাগে, তার বাপর লোকে আমার পুরানা বন্ধুত্ব আছে। মানবো আমি মনে হলো যা ফোন করে দিলেই তো বুঝাইয়া ও আল্লাহ তারে আমার আমি বাদে কই জিনিস আছে আমি নাই। ওর হে তোমার আগে বিয়া দিত, এর বাদে হে চিন্তা করতো, বাদে অন্য ক্যান্সেল দিলাম। হে যদি রাজি হইতো বেটি তে খালি ইকার নাই, আরো বহুত জায়গা আছে। আরে বাবা রাখো রে বা তোমার আমেরিকার কেসের কইতে আমি কইলাম কিতা বুঝো না, আমি কইলাম আমার অত ভাইয়ার বই, আমি বিয়া করার পরে যদি 3 করার বয়সে আর বেটিয়ে বিয়া করে গড় আনি আর ও আমার বই আমার বই কথা কইলিব, এটা কিতা বর্দাস্ত করতে পারবো নি? এর লাগি চাইছিলাম বই দিয়ে আমি আগে বিয়া সাথে দিতাম, বুঝছো? তো তুমি চাচা দেখান করছো আমার লগে, কিন্তু ঠিক করছো না, বড় অন্যায় করেছো তুমি আমার লগে। ও শুনো মাতা আমি বলে অন্যায় করছি? তো কল্যাণ না নিবা, তুমি জানিও নি চুরের কাছে আমার বই বিয়া দিলাইতে চাই রে, আমার কত হয়েছে রে বাবা, তুমি হাসা করে কইলাও দিলেই মানে এই চুরের বাচ্চা চুরে তোমার 100 টাকা খাওয়াইছে, 100 পয়সা খাইছে ভাই, 100 টাকা খাইয়া তুমি চাইছিলা আমার কলজাত পুকুর দিলাইতে। বাতিজা ফবর, তুমি কথায় কথায় আমারে বারবারও কইরা আমি তোমার ক্ষতি করে লিতাম আসলাম, আমি তোমার বোনের ক্ষতি করে লিতাম আসলাম। বাজান আমি আজ পর্যন্ত ফরারও ক্ষতি করছি না, আর তুমি তো বেটা আমার নিজের মানুষ, আমার বাতিজা। আচ্ছা যত তার বাদে ওই একটা জিনিস তুমি আমার হাসা করি খো, ওই যে দামান সুর, এই খবরটা তুমি কইটা কি পাইছো? কইলাম নুবা আমি নিজে গেছি, আমি নিজে গাঁও ঢুকছি সরতিবার লাগে, ওখানে ফটো আমার একটা মানুষে পাইলো জেড ইসলাম, জেড ইসলাম যাবি আমার ভাইয়া বেচারা খুবই ভালো মানুষ তুল ধরিয়া বলে, বেটায় ভাইয়া আমার দেবকারটা করছে দাদা তুমি তোমার বান্ধব গেছিলা। হে আমার ভাইয়া কইলো যে এইটার হাবি গোষ্ঠী আছিল চুর আর নানানটা ভান টান ব্যস্ত, বলে ভান ব্যস্ত খারাপ শুনতা না, এটা ব্যবসা থাকতে পারে, কিন্তু চুর এই চুরের তো আমার বই দিতে পারতাম না। তুমি এমন এক জায়গাতে গেছো তারে আস্থা ময়ালেছি, নইলে তুমি চিল্লাই না বাতিজা, চিনার কথা নাই তো, তুমি তারে আস্থা পাইছো। আর এমন একদিন পাইছো তোমার এবার ডাইরেক্ট বড়ুয়া বাস দিয়ে দিলাইছে। যাই হোক ঘটনা হয়েছে গিয়া 60 গুলামে পাইছিলা 3 পাওয়া, আর হে গুলামে 1 পাইলিছে 3 পাওয়া। এর লাগিয়ে যা তা করে হে করে কিতা জানো নি? চুকুল গুড় মানুষের চুকলি গায়, এরে মানুষেরটা বাদ দেও, হে নিজের গড়ের মানুষও জানে না, গড়ের সমস্যা বালা মন্দ হলতা ইয়ার মানুষের কাছে হয় চুকলি গায়ে, মানুষ বালা নাই তো, সুবিধাজনক নাই। এরে চাচাই তোমারে কইরাম বালা করিয়া গিয়া চড়ছাইয়া দেখো, খবর লইয়া দেখো, তুমি আরো 2-4 জন 10 জন মাতাও এরার গাঁও গিয়া দিয়া। আমি যে দামান্তর কথা কইছি, আমি জেলা জেলা কইছি, ওলা এক জেলাও বেশ কম নাই। সিঁড়ি দিয়া যাবো দিয়া কার নাম আমার গুলা গাঁওত আছে শুনাম, বিয়া করা নিল আমার কাম, আমার চরিত্র ডায়েরির বাজে নাই কোনো ঘটনা। চাচা ফুদিয়া খাওয়ার বুদিয়া খাওয়া এটা তোমার ব্যক্তিগত বিষয়, এখন কতই লগে আমার দামান তুকাই তোমার আর কোনো দরকার নাই, তুমি আমার বাইসা বলে একটা হইনা তুকাই দিলাও অন্য সপ্তাহ সময়। হেই হেই কিতা মাত্রি এটা, কিতা মাত্রি এটা, মাথা গেছে কিন্তু তোর মা খাল করে। এরে বা শুনো চাচাদি, তুমি যে লেখান কই দেয় আসলেও যদি জেড ইসলাম এটা চকুল করে থাকে খারাপ মানুষ হয়ে থাকে, হে যদি আমাকে মিশা মাইতা থাকে, ইটার পরিণাম হে জানে হে কিলাখান দিব। দেখো আমি কিতা করি তারে। আসসালামু আলাইকুম আম্মা। টুকু আমার আম্মারে আমি ফাও ধরিয়া সালাম করি। ওয়ালাইকুম সালাম। বুঝলাম না বেটি, একটা ধরে ফাওয়া ধরে সালাম কিটার লাগি? আম্মা তুমি কোনটা জানো নানি? আমি কোনটা জানি না নি মানে, না আমি কোনটা জানি না, কি তৈছে? ও আম্মা আমি না তোমার ভবিষ্যৎ ফুয়ার বউ, তুমি কিতা জানো নানি? তোমার জেড ইসলামে আমারে প্রথম থাকি শুরু থাকতে মান থাকি আমার আশা দিছে আমারে বিয়া করব, ও আশায় আমি রইছি, এর লাগে তো তোমার সামনে পাই আমি সালাম করলাম। ও বেটি তুমি এটা কিটা মাতো? ওই আম্মা আমি হাসাও করাম, এরপরে আম্মা জানো নি তোমার ফুয়ার বউ হইতাম করি সংসারের যাবতীয় যত খাম আছে, ভাত রান্দা, সালম রান্দা, ফুলি ফুরা, ফুলি লেফা, গুফর ফালানি, সংসারের যত যাবতীয় খাম আছে সব তা আলহামদুলিল্লাহ আমি শিকিলিছি। এরপরে লগে বুনা চাইল আম্মা আমি তোমার সেবা যত্ন কোনটা
রাত্রি রুটি করতাম না তুমি জেলা খান চাইবাই আম্মা আমি ওলা খান তোমার সেবা করমু ও বেটি তুমি এটা কিতা মাতো তোমার মাথা ঠিক আছে নি? আমি একটা জিনিস বুঝলাম না আচ্ছা বেটি এখন কথা খোঁজেন আমার ফুয়ায় কিতা হাসাও তোমার কথা দিছে দি বিয়া করবো করি কারণ আমার ফুয়ার উপরে তো আমার বিশ্বাস নাই হে অন্য বেঙ্গা লাগায় হনো বেঙ্গা লাগায় ওবাই গিয়া বাড়ায় হবাই গিয়া বাড়ায় না হলে তোমার কিচ্ছু কইয়া হে বাড়াইয়া তৈছে তুমি যাসিয়া দেখি আমার ঘরে গিয়া উঠি দিলাই আস্তা দেশ জুড়িয়া বেঠাইতে বেঠিন ফাইডা না আর তুমি দেখি যাসিয়া বিয়া উইটা করে আমার ফুয়ার কাছে পাগল হয়ে গেলাই আম্মা আমরা সম্পর্ক আইসতা কি নাই একবারে ফুরুমান থাকি যে সময় ক্লাস 1 পড়তাম ওই সময় তাই না আমারে আমর টিকরা খাবাইয়া আই লাভ ইউ কইছিলা ওই সময় তাকে গো আম্মা আমি তোমার পরে আমার মনের মাঝে রাখি লিছি আজ পর্যন্ত ভুলতাম পারছি না চি 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 রে এর লাগে তো কই আল্লাহ ও তো গজব খানে দিরা এই দুনিয়ার মাঝে হি আচ্ছা বেটি শুনো তুমি যেটা মাতিরে রানি তা মাত নানি আল্লাহর দোয়াই তুমি মাতিও না বেশরম বেলজ্জত লাখান মাতিরে তোমারে যদি আমার ফুয়ায় কথা দিয়া তাকে বিয়া করব বা বালা ফায় তো সমস্যা নাই আমি আগে আমার ফুয়ারে জিকাই আমার ফুয়া যদি কয় তার বাদে দরকার হইলে তোমার বাড়ির বিয়ার মাত লইয়া যাইব ইফত তো এখানে তোমার নিতাম কি আম্মা তোমার ফুয়া কিতা হইলো না হইলো এটা আমার দেখার বিষয় নাই আমার স্বপ্ন আমিও পূরণ করব আজ যতটা দিন ধরে তোমার ফুয়ায় আমারে আশা দিয়া 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 রাখছে আর তোমার ফুয়া যদি আমারে নেয় না গো আম্মা আমি তোমার ঘরে গিয়ে যাইছিয়া উঠি যাবো ও বেটি তোমার এনে কইলাম তুমি মুখ বন্ধ করতা এটা কি জাতর মাত লাগাইছো হি বেসর আমি বেলজ্জতর লাখান এটা মাতো মাতিও না আমি তো কইলাম আমার ফুয়ারের লগে মারতে দেও আগে আমার ফুয়া যদি কয় তার বাদে আমি একটা না একটা করবো নে ও আম্মা তুমি কইরা আমি বেশি মারতাম না ঠিক আছে আমি মাতলাম না তবে একটা কথা জানিয়া রাখিও আম্মা বেদনা যেখান কইন এখান করিও লোক ছাড়েন তবে যাই হোক যাইবার সময় একটা সালাম করিয়া যাই যাইরাম গেমা বালা থাকুন জানো ও সোনার মাই গো ও তো বেলজ্জত ফুড়ি নিতা বেটা চিন্তা করি পাইলাম নাই যা আসিয়া গিয়া গড়ে উঠি যার মাইলেনে ওরার ফুয়া যে কাম বাড়ানি বাড়াইছে হি আল্লাহ জানে এই ফুয়া ফুড়িগুলো লাগে খিতা করছে তারে তখন তোকে আবার করতে হইব কানারি বরাবর 2-3টা সর দিমু ফয়লা বাদে গিয়া শয়তানরা পাইতাম নাই সকাল আয় আহা আস্তা বাইর লগে আয় মানছে দেখতো কি তাকো মানছে দেখতো কি আমি বললাম কি আমার লগে আয় ও ভাই সাহেব আসসালামু আলাইকুম ভাই সাহেব আপনি আমরা গাঁও তারি লগে সেই টানা করিয়া কই যাই দিয়া আর কইবা না ভাই সাহেব ও আমার বই আপনার আর গাঁওতাইছি এক কপাসত এক দুশ্মনে ধরতাম এক নষ্টরে ধরতাম ও যে জেড ইসলাম মাথা খাতা দেও হে কিতা করে ধরনি আপনারা গাঁওর সরকুবালি ভাই বেটার ফল লগে আমার বইনের বিয়া ঠিক করছিলাম গটকের মাধ্যমে বুঝছেন আচ্ছা আচ্ছা আমি মন মনাইছিলাম ও সরসিয়া যাই দেখি তারা কি যায় অবস্থা হে আমারে ফটো পাইয়া যত ধরনের বদনাম করা যায় তারার পক্ষে বদনাম করছে আর আমিও মনে করছি হাসা হাসা মনে করে তারা এমন বাখান দিছি নানি উল্টা তারা গেছে আমার নামে মামলা করতো আমার বইনের বিয়া তো ভাঙছে উল্টা আমার নামে মামলা ওখন আমি আমার বোন লিয়া তার কাছে তার গলা গোসাই দিই ইয়া ভাই সাহেব একই ঘটনা তো আমার বেলায় আমার বইনের বিষয় লইয়া এমন এক বেড়াচেরা লাগাইছে আমি আমার বইনরে মায়ের দৌড় করতে করতে অবস্থা শেষ ওখন প্রমাণ হয়ে গেছে যে ইসলামে খানো খায় একটা বেড়াচেরা লাগাইছে আমিও তো যেরাম আমার বইন দিলে তার বাড়ি হে যখন ফেসো ফেলাই গিরো লাগাইছে ও গিরো তারে হলাইতে মইব আমি আমার বইনরে লয়ে যেরাম গিয়া তারে গোসাইতে মইব হে গোসা লাগবো ভাইজা আপনি তো আপনার আর কইলা তবে জেড ইসলামে তো চিনতে না ফবন কি চিজ বুঝছেন ফবনে এখন তারে গিয়া তার রশিদি তারে যখন গিরো দিবা জানি দম পালাইবার মুয়া ফালাইবার খত পাইতো না মুয়া ফুটো জাগাত মারা যাইব যাইরাম বইন্ডে লইয়া আপনিও যখন আইরে আকুয়া দিয়ে মানে ফবনে কিতা করো এলা ভাই মাথা ঠান্ডা করবা এই এই আর মাথা ঠান্ডা করার সময় আছে না ওখানে আয় আয় কেন উবাইস না ভাই সাহেব আপনি একলা নাই তো আমরাও তো দেখতাম আমি আমার বইনে লই দিম ভাই আয় আজ তার রশিদি আর তারে গিরো মাতিস না কইলা মায় শয়তান আমি একজন মুরব্বী হিসাবে তুমি তাই সকল আমার কাছে আইছো কিন্তু আমি যে একজন মুরব্বী এর বাদেও যে ইসলামে আমারে সার দিছে না আমারে সার দিছে না সারাটা গাঁওর মানুষের একবারে ফেস লাগাইয়া মাইর গলাইয়া মারে হবা মুরব্বী আসা এখন কথা শুনো আমি ভবন এলাকান সাহস আছে আমার আমি জেড ইসলামের বাড়িতে গিয়ে তার ট্যাংটুং ভাঙিয়া জানি ট্যাংটুং ভাঙিয়া তার লুলা মারাই দিতাম কিন্তু ওই যে তুমি তার গ্রামের মুরব্বী হল তো কইবা যে আমার গাঁওতে আমার এখন মারিল্লাই বা 40 মানলাই না 20 মানলাই না এর লাগে তুমি মুরব্বীর কাছে আমরা আইছিলাম বুঝছেন নি বিষয়টা এখন চাচাজি শুনৌকা জেড ইসলাম রে আমি নিজে কিচ্ছু করার আমার এই ক্ষমতা আছে আপনি মুরব্বী হিসেবে আপনার কাছে আইসলাম এখন আমার এক দফা এক দাবি হে আমার বন্ডে গোসা লাগবো
আর নাই আমি তারে গড়তাম হই খারাও খারাও তোমার দুঃখ দুঃখ কইবা লাগিও তো আইছো আমি দুঃখ শুনছি তোমার টানো সব তনে ডাবলে ডাবল দুঃখ আমার ভিতরে আমি সেগুলো কইটাও হারাম না সইটাও হারাম না কারণ সবে জানো খবর ফাটাইছি বাড়ির তার মায় তারে লইয়ার তোরা অপেক্ষা করো হকলো তো হকলো দুঃখ কইলা আমার দুঃখ কারে কইতাম একটা না দুইটা না তিনটা বিয়া হে আমার বাংলো হে যদি আমার না গছে তা তার কপালে দুঃখ আছে তুমি তো তোমার কথা কইলাই আমারে যে ফুরুমানটা কি আশা দিল এখন আমার গতি কি তো হইতো ভালো হইছে হকলে মিলিয়ে তার গড় করবা ওই তোরা খবর করো বাড়িত খবর ফাটাইছি তার মায় তারে লইয়ার আচ্ছা রে বাসুনা ই চিল্লা চিল্লি না করিয়া জেডি যাম আবার পর্যন্ত আমরা অপেক্ষা করি কেনে রে বাসুনা তো উলি দিরা আমি বুঝি না তো করাম ও তো আইছে আসসালামু আলাইকুম ভাই সাহেব গাঁর সব দেখিও ন আমারে খবর দিলা কি কোনো দরকার নেই খালি গাউন নাই গো খালি তোমাদের গাউন নাই আমরা তোমাদের লাগা গাও এর বাদের গাঁর মানুষও আসুনি কেন তো বল মারতে দে রে বা এরে গো তোমারে ওখলে ডাকানির কারণ হইল গিয়া তোমার যে সুপুত্র তোমার এই সুপুত্র যে এলাকার মানুষরে একটা জামেলার মাঝে ভালাইছে অগুর খান অগুর গেছে তিলরে তাল তাকে খাটাল বানানি আরম্ভ করছে তোমার ভয় কি তাই গাঁর মানুষরে আশপাশের মানুষরে শান্তিতে থাকতে দিত না এনে ভাই সাহেব আমি বুঝছি সবই কিতার লাগি দল হইছে কিতা করব আল্লাহর কাছে খান দিয়ে কাটি বাচ্চা করে দুনিয়াতে আনছিলাম সুপুত্র মনে করছিলাম যে কুপুত্র ইয়া জন্ম লইবে কেন আমি কোনো সময় আশা করছিলাম না ভাই সাহেব এখন আপনি যেখান কইবা আপনি জেলা খুশি হইবা আমি ওলা বিচার করবো হোক আমি কিতা করতাম অগো শুনক যে ধর্মা তোমারে তো আমরা নয়া বিচার দিছি না আখটা ধরে বিচার দিছি না তোমারে আমরা বারে জনে আমরা গিয়া বিচার দিছি আমি একবার দিছি গাঁর ভাড়া হতি বেছে দিছন রাস্তার হতিকে দিছে বারা গাঁর মানুষে বিচার দিছে কিন্তু একটা বিষয় হইল গিয়া তুমি বারবারও বেল্লারি তুমি খান্দি দাও খিতা যে সুপুত্র জন্ম দিছি না কুপুত্র জন্ম দিছ শুনো তোমার জন্ম দোষ না তোমার কর্ম দোষ তুমি শাসন করতে পারো না কারণ আমরা বারবার তোমার টান বিচার দেই আমরা কোনো সুফল হয় না কোনো বিচার হয় না আমরা বিচার দেওয়ার কোনো মানিও নাই তোমার গেছে আবারও নাই আমরা খাইন্দা বুঝ দিতে চাই যায় হ্যাঁ ভাই সাহেব অতদিন তো আমি বুঝাইছি আমার ফুয়ারে বুঝাইয়া বুঝ বানাইতাম পারছি না আজকে আমার মনে যেটা লই আমি ওটা করব কিতাবে বেজ্জত করাইয়া মারে খুশি হইছসি বেজ্জত করাইয়া মারে খুশি হইছ অতজন মাইছি আমার আনিয়া বেজ্জত করে তোর লাগিয়া তোরে জন্ম দিয়া কিন্তু আমি পাপ করছি নি বেটা আইসার বইটা লয় আজকে আমার মনে জায়গা লয় হল করবো আপনারা সবার সামনে কইয়া বলেন না উনকা আজ থেকে তোর আমি ত্যায্য পুত্র করলাম তুই আমার বাড়িতে সীমানা যাইবে না আজ থেকে আমার সন্তান মরে গেছে আর যদি কোনোদিন এই বাড়িতে উঠার চেষ্টা করবে না তুই আমার মরা মুখ দেখবে বাড়িয়া যাই বাড়ি থেকে বাড়িয়া যা চোখ সামলাটা কিয়া